এই বাবা কি শুরু করছস তুই আর কতক্ষণ সময় লাগাবি হ্যাঁ এই চুপ কর আমার ফলা নাস্তা খাইব না তুই ওর প্লেটে দোষ নাই নাস্তা খাইব কোন সময় এই চুপ থাক এত কথা কস কেন বে 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 কইরা তোর বাপ মা যে কেন তোরে নদীতে ফালাই দিল না জন্মের পর হ্যাঁ আমার উপর একটা বোঝা দিয়ে গেছে মাঝে মধ্যে মন ডাকা তোর বিষ খাওয়াইয়া গলা টাইপা দুইটা কইরে মারতাম এই কি কস আস্তে কথা কম করতে তো লালা তুতু পড়তেছে লোল পড়তে আছে আমার এই হাড়ি পাতে নষ্ট হইতেছে না তাকে বলে নি আর সকালবেলা কি রান্না করছিস তুই কি রান্না করছিস এমন লবণ দিছস বিষয়ের থেকে বালা বিষ হজম করে দেবো তোর রান্না কাম দিতে না এই তোর বাপ্পা তোর কাম শিখেছে না এই বান্দি তোর কাম শিখেছে না নাকি এমনি ফাড়াই দিছে স্যাম্পল আমার মায়া জামাই বাড়ির যাই শ্বশুরের যে কি কাম করবো কি করবো না খাইবো এটা তুই কইলি ওরে বাপরে বান্দি করে বান্দির কত বড় সাহস আমার মাইয়া জামার বাড়ি কি করবো এটা তোর চিন্তা করানো লাগবো আইতাছি ঘরে মোবাইলটা কিছু রান্ধে নাই না হাড়ে বাতাল তো হয় নাই খাইবো আমার খাইবো তোর জামাই খাইবো জামাই খানা লেগে বইয়া রইছে হ্যাঁ বোবার বাচ্চা বোবা এগুলো কি রান্না করছে রান্নাও করতে পারে না বাপ মায়ের রান্না শিখে নাই পানিটাও দিয়া যায় না এই বোবার বাচ্চা বোবা পানি দিয়া যা হাত ধুবো না সারাদিন খালি ঠ্যাং ঠ্যাং করে ঘুরে কামের কাজ কিছুই না এই দুপুর হয়ে সন্ধ্যা হয়ে যেতেছে এতক্ষণে তোর রান্না হয়েছে তোর বাপ মা তোর রান্না বান্না শিখায় নাই আর এই বাড়ি থেকে তুই পিকনিক করতে আইছস কি তোর এত বড় সাহস তুই আমার লগে তেজ দেখাস বোমার করে বোমা আজকে তোর আমি আবার কান্দস আজকে তোর আমি এই ফলমু চাপ আমার লগে তেজ দেখাস আজকে তোর আমি পাইরাই ফেলামু কত বড় সাহস নির্জি আমার লগে তেজ দেখাস হ্যাঁ কি সমস্যা কি তোর কি দেখতেছিস তুই আরে ভাই আপনি কেমনে কি আপনি হঠাৎ করে বিদেশ থেকে চলে আসছেন আগে বলবেন না আমারে তাহলে তো আমরা গ্রামের সবাই মানুষ মিলে আপনাকে আগে আনতে পারতাম আমার আগে দেবো কেন আমি কি ল্যাংরা না লুলা ফাজলামি করস না আলগা পিরিতি মারো আমার সাথে এসব আলগা পিরিতি আমি পছন্দ করি না আমার বাড়ির সামনে এসে কি করতেছস কি দেখতেছস ক কিছু দেখতেছি না আপনি যা ভাবতেছেন ভুল ভাবতেছেন আমি জাস্ট আপনার বাড়িটা দেখতে আসছি এইটুকু আর কিছু এমনি তো এমনি দেখলে আমার বাড়ির সামনে কেন রাস্তায় খাড়ায়া আসমানের দিকে তাক না হলে তারাগন কিছু একটা কর ফাজলামি করস বিদেশ থেকে আমি যা যা শুনছিলাম হাতে নাতে তার প্রমাণ তো আমি পাইছি কি শুনছিলেন ভাই ফাজলামি করস তুই আমার সাথে না কার বাড়িতে কোন মহিলা গোসল করে চিপাই চিপাই গুলো টাকার জন্য আইছস বাড়িতে তোর কি মা বোন কিছু নাই
ভাই আমার ভুল হয়ে গেছে, আর জীবনে এমন হবে না। আর ভাই প্লিজ কাউকে বললেন না, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। এটা তো ভুল না, এটা তো চরিত্রের দোষ, চরিত্রের। আর মান সম্মানের কথা বলছস না, যারা এরকম লুচ্চামি করে, বাড়ির চিপাই চোপাই এসে দেখে কোন বউ কি করে না করে, এগুলোর মান সম্মান বলে কিছু থাকে না। সোজা আইটা যাবি, ডানে বামে যদি তাকাস সমানে তোমার লাঠি পড়বো তোর উপরে। যা। নেন ভাই, আপনাদের দেশে ছিলেন না, তা আমি এলাকার ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, সেজন্য আসলাম ভাবির একটু খোঁজ খবর নিতে। আপনি শুধু শুধু রাগ করতেছেন আমার। ওরে বাবা রে বাবা, বিশাল দায়িত্ববান হয়ে গেছিস। বিদেশে যাওয়ার আগে কি আমার বউটা তোর হাতে উঠাই দিয়ে গেছিলাম যে তুই দেখে শুনে রাখবি? চড়াই না তলাই দে উল্টাপাল্টা কথা বললে। যা যা। দেখেন ভাই, চিল্লায় কথা বলবেন না, তাহলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে। এই তুই কি করবি? আমার বাড়িতে আমি সিলাই কথা বলবো না, কি করবো এটা আমার ব্যাপার। আমি করো তোর ধরে না একটা নালাইলাম জুতাটা বিড়াইয়া। যা। করছেন তো একটা বোবা মায়া বিয়া, তারপরে যে দামাগ আপনার, আমার তো মনে হয় যদি কথা বলতে পারতো দামাগে চড়ে তো মাটিতে আপনার পায়ে পড়তো না। ওরে শালার পুত। ওই গ্রামের পোলাবান সব নষ্ট হয়ে গেছে। ফাজিল কোথাকার। মা মা, বাজান তুই আইছস? কেমন আছেন আপু? আমি ভালো আছি বাবা। তোর শরীরটা ভালো তো? আমার শরীরটা ভালো আছে। মা কই? মা এই তাড়াতাড়ি আসো, দেখো আবির এসে। মামা তোর আসতে কোনো সমস্যা নেই তো? তুই শুকাই গেছিস কেন? দেখছেন নি কেন শুকাই গেছে? না না আম্মা, আমি শুকাই না, সবই ঠিক আছে। আম্মা মোনারে দেখতেছি না, মোনা কই? বোবাটা কথা কইতেছস? আছে কোন জায়গায়? এই বোবাটারে লই আয়। বোবাড়া মানে? তোর বউ কথাই কবি বাইরে। তুমি খাড়া রেছো কেন? যাও না ডাইকা লই আইও। যাইতেছে যাইতেছে। খাড়া রেছো কেন? চল ঘরে চল। আম্মা তুমি কিন্তু আমার বউরে ছোট করে কথা কও। আমার বউরে বোবা কও কেন? তোমার ছেলের বউ না? আজকে যদি ছেলের বউ না হইয়া তোমার মেয়ে হইতো, তুমি কি পারতা বোবা কইতে? বাজান তুই এত বছর পর বিদেশ থেকে আইসস, তোর দেখার লেগে আমার কুলজানে জ্বলতেছে। এখন কি এটি কখনো সময়? চল ঘরে চল। ঠিক আছে চলো। তুই রাগ করিস না বাপ। তুই যে বিয়া কইরা আমার মাথাটা একটা বোঝা দিয়ে গেছস, তুই জানোস না কি দিয়ে গেছস? আমারে জ্বালায় পড়ে শেষ, আমার মাথাটা খাইয়া লাইছে। চল বাবা। বাজান এই যে তুই বিদেশ থেকে আইলি, আমরা একটু আগে থেকে কইতি, আমরা এয়ারপোর্টে যাই ধরে লইতাম। না মানে আব্বা হয়েছে কি, বিদেশে গত এক সপ্তাহ না আমার মনটা একদম ছটপট ছটপট করতেছিল বাড়ির লেগে, বুঝছো? মানে এত পরিমাণ টান চলে আসছে, কারণ হুটহাট চলে আসছে, খবরও দিতে পারি নাই। আমগুলিগা মন টানতেছে নাকি তোর এই বোবা বউয়ের লেগা মন টানছে? আব্বা এটা আপনি কেমন কথা বললেন? আপনি মুরব্বী মানুষ, আমার বউকে বোবা বলা কি খুব বেশি দরকার? বাবা বাইরে দিয়ে বইয়ের প্রতি কত টান। এটা হাসার কি হইলো? আমার বউ যে বোবা এটা সবাই মিলে কি বুঝাই দিতে হইব? তাহলে কষ্ট পাইবো না? না ভাইয়া, দুষ্টামি করে হাসতেছিলাম, এতে সিরিয়াস নেওয়ার কি আছে? এই এটা কেমন দুষ্টামি? আর আমি সিরিয়াসলি নিব না তো কি করবো? তোরা সবাই মিলে একটা মানুষ অপমান অপদস্থ করতেছোস আর বলতেছোস আমি সিরিয়াসলি কেন নেই। শোন, এইভাবে কারোর ছোট করবি না। আচ্ছা হইছে, এত অস্থির হইছিস কেন বাবা? এত দূর থেকে আইসস, কই বই রইছো কেন? হ্যাঁ, নাস্তা পানির ব্যবস্থা করো। পেট পেট করে খালি ছায়া থাকে। খিদে লাগলে মানুষের মাথা এমনিও গরম হয়ে যায়। আম্মা তোমরা সবাই মিলে কি শুরু করছো ওর সাথে? আমি তো বুঝলাম না। আচ্ছা ভাইয়া, তুমি এত বউ পাগল কেন? পুরুষ মানুষ এত বউ পাগল হলে মেন্দা মেন্দা লাগে। তোর কথা শুনে তো মনে হয় তুই তো বইয়েরটা নেই আইছস, আমগো টানো তোর আওয়াজ নাই। আচ্ছা আম্মা একটা কথা আমি বুঝতেছি না, তোমরা বারবার আমার বউ এই কথাটা বলতেছো কেন? নিজের বউ মা বলতে পারো না?
নাকি বলতে লজ্জা লাগে? ও লজ্জা তো লাগবেই, ছেলের বউ বোবা এই কথাটা স্বীকার করতে তোমাদের হচ্ছে লজ্জা লাগে, কিন্তু ছেলে যে বিদেশ থেকে টাকা পাঠায় বোবা টাকা, সেই টাকা খরচ করতে তোমাদের লজ্জা লাগে না? আচ্ছা ঠিক আছে, আমাকে ভুল হয়ে গেছে, আজকে থেকে তোর বউরে বৌমা কয়ে ডাকুম, কিন্তু তোর বউ তো সারা কিছুই কইতে পারে না। আমি যেগুলো কমু সেগুলো কি বুঝবো? এই শরবত কোথায়? আমার ভাইয়ের জন্য শরবত নিয়ে আসো। যাও শরবত বানিয়ে নিয়ে আসো। আজকাল জ্ঞান তো কিছু নাই। হ্যাঁ, গাছে লেবু আছে, টিপ্পা কত শরবত বানাই আনবো না? ট্যাং আছে। কেমন আক্কেল তোমার? হ্যাঁ, তুমি এক গ্লাস শরবত কেমনে নিয়ে আইছো? তোমার শ্বশুরের চোখে দেখো না, আমারে দেখো না, সকাল থেকে তো কিচ্ছু মুখে দেয় নাই। সামনা কেন বেড বেডে চেয়ার দিছে, জামাই চেয়ারে দেখলে চলবো? রান্নার বান্না কম লাগতো না? যাও রান্না বান্না করো। সরে সরে করলেও কত শান্তি লাগতো। এরকম সময় তো ডিসিরাই তো পাই নাই। ওমা, এটা কি? তোমার পোলায় তো ওর বউয়ের চামচা হয়ে গেছে, কয়দিন পরে আমগো কোনো কথাই শুনবো না। আম্মা, ভাইয়ার আমরা এত ভালোবাসি, আর ভাইয়া দেখছো তার বউরে কত ভালোবাসে। ভাগ্য ভালো যে সে কথা কইতে পারে না, যদি কথা কইতে পারতো আমগো নামে হাসা মিশা দুনিয়ার কথা বানায় বানায় কইতো। তোমার পোলায় আমগো কোনো কথাই শুনতো না। মানে তোর উল্টা বান্ধান যেত না, সোজা যেতে। তোমার পোলায় ওই বোবার ভিতরে কি মধু পাইছে? আমি জানি তো তুমি ভালো ছিল না। আমি যে বিদেশে ছিলাম সবাই মিলে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার তুচ্ছতাচ্ছল্য করছে, কিন্তু এখন তো আমি চলে আসছি, এখন থেকে তুমি রাজরানী হয়ে থাকবা। আমার অনেক মিস করছো তাই না? শোনো, সবাই তোমার কথা না বুঝলেও আমি কিন্তু তোমার কথা বুঝছি। যার মুখে কোনো কথা থাকে না তার চোখ কিন্তু অনেক কথা বলে। তোমার চোখ দেখলে আমি বুঝতে পারি তুমি কি বলতে চাও। আরে বুঝুম না কেন, সবকিছু আমি বুঝি। এই যে বিদেশে থাকতে তুমি ফোন দিতে না আমারে, তোমার শব্দ শুই না আমি সবকিছু বুঝতাম যে তুমি কি চাও। আরে এখন তো সহজ হয়ে গেছে, আমি তোমার সামনে আছি। মানুষের মন বুঝলে কথা বোঝা কঠিন কিছু না। এই যে আমি তোমারে বলি তুমি সবকিছু বুঝো না আমার, হ্যাঁ বুঝো? এটা হচ্ছে সায়েন্স, স্বামী স্ত্রীর সায়েন্স, বুঝছো? তোমার পছন্দের একটা জিনিস নিয়ে আসছি। এই যে দাদা পড়াই দিতেছি। ভাইয়া আমি কি পরে আমু? কিছু বলবি? না ভাইয়া, তাড়াতাড়ি আসো। আর বউয়ের সাথে থুকুম ভাবির সাথে তো পরে কথা বলতে পারবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। যা 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 যা। একটা বেয়াদব হয়ে গেছে বুঝছো? সমস্যা নাই, আমি চলে আসছি তো। এখন থেকে আমার সাথে বেয়াদবি করতে পারবো না, তোমার সাথে বেয়াদবি করতে পারবো না। একদম বেয়াদবি আমি ছুটাই দেবো। আরে রাখো তো, তুমি এত টেনশন করতেছো কেন? এগুলো অকৃতজ্ঞর দল বুঝছো? আমার টাকাটাই বুঝে, আমারে বা তোমারে কেউ বুঝে না। ঠিক আছে, আমি যাবো না পরে। আম্মা আম্মা আম্মা, তোমার ছেলে ওই বোবার জন্য একটা স্বর্ণের চেন আনছে, আমার জন্য কিছুই আনে নাই। আমি তোমার কইছিলাম না তোমার ছেলে আস্তে একটা বউ পাগলা। তোমার ছেলে যে এরকম বউ পাগলা হইব এটা কিন্তু আমি শুরুতেই জানতাম। শোন মা, তোর ভাই একটা ভালো, এই বোবায় তোমার পোলার সাথে বিদেশ থাকা অবস্থা যখন ভিডিও কলে কথা কইতো, ঘন্টার পর ঘন্টা কথা কইতো, আমার মাথায় ধরে না তোমার পোলায় কি কইতো আর ওই বোবাটাই বা কি বুঝতো। সব দুষ্ট
এই সব দোষ আমার মানে? আমি কি দোষ করলাম? সব আমার কাছে মানে আমার গাড়ি চাপাইতে কেন? ভাইয়া বিদেশ থেকে আওয়ার আগেই এই বোবাটার তাড়ানো উচিত ছিল। সমস্যা যত শুরু করে দেখবা সেটা পাওয়ার সমান বড় হয়ে যায় বোকা, এক সময় বিস্ফোরার মতন রূপ ধারণ করবো। এসব করতো আগে তারা মুখ এমনি। হ্যাঁ, তোর ভাই যদি আইয়া দেখতো বউটা নাই, তখন কি হইতো? মানে রাগ করতো না? কত অসুবিধা হইতো। এখন হে আইছে 2-4-5 দিন দেখবো, যখন কথা কয়ে শান্তি পাবো না তখন হে নিজে তাড়াই দিব। এত চিন্তা করার কিছু নেই। এই মেয়েটার লগে পোলার বিয়া করানোটাই ভুল হয়েছে। আমার পোলার জীবনটা নষ্ট হয়েছে। হ্যাঁ, চুপ থাকো না, এত কথা বলো কেন? হ্যাঁ, ধৈর্য ধরো, সময় হলে সব ঠিক হয়ে যাবো। স্বর্ণের চেনে কি করবা? কি করবো মানে? তোমার পোলা তো আমার কিছুই দিল না, এটার কি করবা? কি আর করবো? হেরে জিগামো যে তোর একটা মাত্র বোন, তুই বড় ভাই, তুই তোর বোন লাগিয়া কুয়ারা কইরা সেই লয়ে নি বোনের লেগে আনলি না? জিগামো আমি, দেখি কি উত্তর দেয়। দেশে না এলেই ভালোই তো, এমন ভাই থাকার থেকে না থাকাই ভালো। এখন এগুলা কসকে? তোর ভাই যখন বিদেশ আসলো তখন তো আনন্দে আত্মহারা হয়ে যেতি। শোন, তোর বাপ এখানে আছে, কিছু করতে না পারলেও তোর বাপ স্বার্থপর না, কিন্তু তোর ভাই একটা স্বার্থপর। দেখিস আমগুলিকে কিছু আনুক আর না আনুক, তার শ্বশুর শাশুড়ির জন্য অনেক কিছু আনছে। কথাবার্তা করতে না পারলে ওই বউ আর টিকে না, দেখবি নিজে বাড়ি করে দেবো। এত চিন্তার কোনো কারণ নাই। আমি বিয়ে করাবো, আমি ঠিক মাইও ঠিকঠাক করতেছি। এই বিয়া করানোটাই একটা ভুল হয়ে গেছে, আমার পোলার জীবনটা নষ্ট হয়েছে। এত চিন্তা করো না। মোনা, এই যে আমি বিদেশ থেকে চলে আইছি না, আমার আব্বা আম্মা বোন কেউ খুশি হয় নাই। তারা খালি আমার টাকাটা চায়, টাকা পাইলে তারা খুশি। আমি আসছি খুশি না। এই যে আমার সাথে আমার জড়াই ধরতেছে, সব অভিনয়। আমি জানি তো, একমাত্র তুমিই খুশি হয়েছো, তাই না? শোনো, অনেক দূর থেকে আইছি তো, গোসল করতে হইব। গামছা দাও একটা, তুমি যে গামছাটা ব্যবহার করো ওইটা দিবা। কি হলো, হাসতাছো কেন? যাও নিয়ে আসো, যাও যাও। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসি। দেখি তো। এই কি হয়েছে? এই দাগ কেমনি? দেখো, আমার সাথে মিথ্যা কথা বলবো না। আমি ছাড়া তোমার কেউ আপন না। কে করছে, কেমনে করছো, আর কই কে দাগ বলো আমারে। কি কো, তোমার কে মারছে? তুমি তো কোনোদিন আমার বলো নাই কেন? হ্যাঁ হ্যাঁ, এই বোবা, কি শুরু করছিস তুই? আর কতক্ষণ সময় লাগাবি? হ্যাঁ, চুপ কর। আমার ফলে নাস্তা খাইব না, তুই ফ্লাইটে দোষ নাই, নাস্তা খাইবো কোন সময়? এই চুপ থাক, এত কথা কস কেন? ব্যয় 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 কইরা তোর বাপ মা যে কেন তোরে নদীতে ফালাই দিল না জন্মের পর? হ্যাঁ, আমার উপর একটা বোঝা দিয়ে গেছে। মাঝে মধ্যে মন ডাক তোর বিষ খাওয়াইয়া গলা টাইপা দুইটা কইরে মারতাম। এই কি কস? আস্তে কথা কম থেকে তো লালা তুতু পড়তেছে, লোল পড়তে আছে। আমার এই হাড়ি পাতে নষ্ট হইতেছে না, তাকে বলে আর সকালবেলা কি রান্না করছিস তুই? কি রান্না করছিস? এমন লবণ দিছস, বিষের থেকে বালা, বিষ হজম করে দেবো। তোর রান্না কাম দিতে না। এই তোর বাপটা তোর কাম শিখাইছে না? এই বান্দি তোর কাম শিখাইছে না, নাকি এমনি ফাড়াই দিছে স্যাম্পল? আমার মায়া জামাই বাড়ির যাই শ্বশুরবাড়ি যে কি কাম করবো কি করবো না খাইবো এটা তুই কইলি? ওরে বাপরে, বান্দি করে বান্দির কত বড় সাহস! আমার মাইয়া জামার বাড়ি যে কি করবো এটা তোর চিন্তা করানো লাগবো। আইতাছি, কিছু রান্ধে নাই, হাড়ি বাতাল তো হয় নাই।
খাইবো আমার খাইবো তোর জামাই খাইবো জামাই খানা লেগে বইয়া রইছে হ্যাঁ বোবার বাচ্চা বোবা এগুলো কি রান্না করছে? রান্নাও করতে পারে না, বাপ মায় রান্না শিখে নাই, পানিটাও দিয়া যায় না। এই বোবার বাচ্চা বোবা, পানি দিয়া যা, হাত দুপুরা সারাদিন খালি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে, কামের কাজ কিছুই না। এই দুপুর হয়ে সন্ধ্যা হয়ে যেতেছে, এতক্ষণে তোর রান্না হয়েছে? তোর বাপ মা তোর রান্না বান্না শিখায় নাই? আর এই বাড়ি থেকে তুই পিকনিক করতে আইছস? কি তোর এত বড় সাহস, তুই আমার নামে তেজ দেখাস? বোমার করে বোমা, আজকে তোর আমি আবার কান্দস, আজকে তোর আমি আমার নামে তেজ দেখাস, আমার নামে তেজ দেখাস, আজকে তোর আমি পাইরাই ফেলামু, পাইরাই ফেলামু। কত বড় সাহস নির্জি, আমার নামে তেজ দেখাস, আমার নামে তেজ দেখাস। আগে বলো নাই কেন? তুমি যদি আমার বলতা, এই পিশাচগুলোর আমি বাড়িতে রাখতাম না, আগে বের করে দিতাম। দেখো তোমার কিন্তু বলা দরকার ছিল। বের হ, কতক্ষণ লাগে তোর গোসল করতে? বের হ, সারা দিন মেনে কি গোসল করবি? বের হ। কি রে, বের হবি তুই? কামচোর, গোসলের কথা বলে 1 ঘন্টা কাটিয়ে দিবি? কতক্ষণ হয়েছে গোসল করতে আসছিস, এখনো গোসল হয় না? মরার গোসল করতেছিস তুই? ও আল্লাহ, কারে কি বলি, এ তো কথাই বুঝে না। মনটা চাইতেছে একটা লাথি মারতে। সর এখান থেকে।
আমি এই পিশাচগুলোর এই মুহূর্তে বের করে দিব। তুমি ছায়া থাকো, তোমার চোখের সামনে আমি বের করে দিব। তুমি আর কত কষ্ট সহ্য করবা কত? তোমার সবাই মিলে মারছে, তারপরও তুমি ওদের বিরুদ্ধে কিছু করতে দাও না। আম্মা, খাবার কি মুখ দেখে দাও নাকি? মানে কিছু বুঝলাম না বাবা। এটা তো না বোঝার কিছু না, সবাই সমানভাবে খাবার দাও। আম্মা এখন কো, আরে এখন কো। কি হয়েছে এত ফিসি ফিসি করতেছিস কেন? কি না ওই যে কইতে চাইছিলাম, আমি তো তোর কাছে একটা হুন্ডা চাইছিলাম, তুই তো দিলি না। বুঝলাম ওটা একটা বাড়তি খরচ, কিন্তু বউয়ের জন্য একটা স্বর্ণের হার আনলি, আর আপন বইনের জন্য কিছুই আনলি না। আব্বা, তোমাদের জন্য আমি যা আনছি সেটা নিয়ে তো মোনা কোনো হিংসা করতেছে না, তাহলে মোনার জন্য যা আনছে সেটা নিয়ে হিংসা করতে হইব কেন? হিংসার কি আছে? নিজের বোন একটা স্বর্ণের হার তো চাইতেই পারে। হ্যাঁ পাইতে পারে, সেটা সময় হলে আনমনে আমি। ও এখন তোমার বইয়ের দরকার হইছে তাই তোমার বইয়ের জন্য আনছো, আমার কোন দরকার হইব শুনি? এই তোর কি বিয়ে হয়ে গেছে নাকি তুই এই বাড়ি ছেড়ে চলে গেছিস? কোনটা? তোর যখন বিয়ে হইব তখন আমি নিয়ে আসবো। বুঝলাম না আমি, এখন তো কিছু না কিছু আনছিস তাই না? এখন সব কিছু একবারে নিয়ে আসতে পারি না বলে কি সমস্যা হয়ে গেছে তোদের? তাই তোর চুপ করতো। আমা, তুমি কিন্তু তোমার মেয়ের লাই দিয়ে মাথায় তুলছো। মাথায় তোলার কি আছে? তোর কাছে চাইছি, তুই দিলে দিবি, না দিলে নাই। দিবিও না, আবার কথাও শোনাইবি। আব্বা, এটা জোরের চেয়ে কম কিছু করতেছেন না কিন্তু। ভাত খাইতেছি এর মধ্যে তর্কাতর্কি করতেছেন কেন? হ্যাঁ, মানে তুলনা করতে হইব, নিজের মেয়ের সাথে বউর তুলনা করতে হইব? আমি তো বুঝতেছি না কেন এই কাজটা করতেছেন আপনারা। তুমি চুপ থাকো, আমার বলতে দাও। তারা কি ভাবছে যে বিদেশে যাই গিয়া কোটি কোটি টাকা আমি ইনকাম করে নিয়ে আসি না? এত সহজ টাকা পয়সা ইনকাম করা? আব্বা, একটা কথা বলি শুনেন, যারা বিদেশে যায়, যারা প্রবাসী, তারা বুঝে যে টাকা ইনকাম করা কতটা কষ্ট। এই রোদের মধ্যে দিন রাত পরিশ্রম করে এই মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করি। কেন করি? পরিবারের সুখের জন্য। আর আপনারা সেই টাকা দিয়া খুব আরামায়েশ করে কাটান। একবারও ভাবেন না যে আপনার ছেলে কতটা পরিশ্রম করে টাকাটা পাঠায় এই দেশে। যদি ভাবতেন আব্বা, তাহলে টাকা পয়সা খরচ করতে একটু হিসাব করে করতেন। আপনাদের মধ্যে তো সেই ভাবনাটা নাই। এখন তো রীতিমতো এই ঘটনা ঘটতেছে, বিদেশে মারা গেলে লাশটা আনে না। কেন আনে না জানেন? টাকা লাগবে বইলা। কয়দিন পরে যে আমার সাথে এই ঘটনাটা ঘটবে না তার নিশ্চয়তা কি? জামাই আসার সাথে সাথে যা বলার বলছে, আবার কথা বলতে পারে না। যা নালিশ দেওয়া ঠিকই দিছে। বেশি বেশি করবি না, জিম্পা টান্দা সিরা বলার মতো। বাজান একটা কাজ কর, আমার জিব্বাটা আগে ছিঁড়ে ফেলা। হ্যাঁ, আম্মা তুমি কোনো কথা বলো না। এত বউ পাগল হওয়া ভালো না, বুঝছস? বউ যদি কান ফোড়া নাই দিত, হ্যাঁ, তোর কাছে যদি বিচার নাই দিত, তাহলে তুই সেতলি কেন? আমার কি মনে হচ্ছে জানো? এই সমস্ত কিছু নাটের গুরু হচ্ছে তুমি। দেখছো দেখছো, তোমার এই বোবা বউয়ের জন্য তোমার পোলার অপমান আমি আর সহ্য করতে পারব না। আমি খাবো না, আর এই বাড়িতেও থাকুম না। আমার হচ্ছে যত মরণ, হ্যাঁ, কারো কেউ কোথাও যাওয়া লাগবো না, আমি চলে যাবো উপরে। এই বাড়িতে মানুষ থাকতে পারে, সবগুলো জন্তু জানোয়ার, একটারও মন বলে কিচ্ছু নাই। আমার বউর সাথে দিন রাত 24 ঘন্টা খারাপ ব্যবহার করে। আরে ও কি বোবা ইচ্ছা করে হয়েছে? আল্লাহ বানাইছে ওরে, ওর করার সব দোষ তোমার। তুমি এগুলার যদি মাথায় না তুলতা, তাইলে তোমার সাথে জীবনে খারাপ ব্যবহার করতো না। আমার যদি শুরু থেকে জানাইতা, আমি এগুলার বিচার করতাম। বুঝছো? দোষ তোমার। এতদিন পরে আমি বিদেশ থেকে আইছি, কই আমার খোঁজ খবর নিব, আমি কেমন আছে, আমার শরীর কেমন আছে, এইগুলার খোঁজ খবর নিব তা না। আমি কি নিয়ে আইছি, কারে কি দিছি, কারে কি দেই নাই, এইগুলার খোঁজ খবর নিতেছে। মন মেজাজটা খারাপ করে ফেলায়। কি হলো? তুমি আবার কান্নাকাটি করতেছো কেন? শোনো, এই বাড়িতে তোমার আমি রাখুন না।
তোমার নিয়ে আমি অন্য জায়গায় চলে যাবো। যাও, রেডি হয়ে নাও। বলছি ব্যাগ গুছায় নাও, কাপড় চোপড় গুছায় নাও, অন্য জায়গায় তোমার নিয়ে আমি যাবো গা। না কেন এই বাড়িতে থাকবা? এই বাড়িতে থাকবা কেন? কেন থাকবা? এ বাড়ির লোকজন তোমার সাথে ভালো ব্যবহার করে? সবাই তো খারাপ ব্যবহার করে, কাজের মহিলার মতো তোমার সাথে আচরণ করে, তারপরে এই বাড়িতে থাকবা? গুছাও, এ নাও কাপড় চোপড় গুছাও। যাইবা না? মোনা, তোমার এই সরলতা, এই ভালোবাসা কিন্তু ওদের কাছে কোনো দাম নাই। ওরা অমানুষ, তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করবো, কাজের মহিলার মতো আচরণ করবো। ওদের কাছে তোমার কোনো সম্মান নাই। কথাটা বুঝতেছো না কেন তুমি? তোমার ঘাড়কিতের রগে একটা তেরা আছে, বুঝছো? আম্মা, আমি খাবো না। এই বাড়ির কোনো দানা আমার পেটের মধ্যে ঢুকবো না। তুমি চুপ থাকো। বৌমা, বাজান ভুল হয়ে গেছে, কইলাম তো এরকম ভুল কোনদিন হইব না। মা বাপ তো বড় হইলেও অন্যায় করে বাজান, আমার তো খারাপ চায় না। বৌমা, ওরে বুঝাও, খাওয়াই দাও। আমারে বুঝাইতে হইব না আম্মা, তুমি আমার চোখের সামনেতে যাও, আমি খাইতাম না, কইছি না আমি, ভালো লাগতেছে না আমার কোনো কিছু। ঘরের রোগ একটা তেরা তোমার, এটা খাইতে হলাম আমি। শোনো, ওই বোবাটারে সরাসরি মারা যাইব না, বিপদ হইব। তোমার পোলা বিগড়ে যাব। তোমার পোলা বিজ্ঞানের কি আছে? অলরেডি বিগড়ে গেছে। ওই বোবার কথায় উঠে আর বহে, আঙ্গুলকে খারাপ ব্যবহার করে। ওর কথা শুনে মনে হয় তোমার পেট থেকে না, ওর বউয়ের পেট থেকে হয়েছে। ওই বোবা হইলো সব নষ্ট করে। আব্বা, আপনি কারে বোবা বলতেছেন? ও কথা বলতে না পারলেও কুপরামর্শ ঠিকই দিতে পারে। দেখছেন না ভাই আসার পর থেকে বোবার তোড়জোড় কেমন বেড়ে গেছে। তোর জোর সব কমে যাব, বুদ্ধি খাটাইতে হইব। ওরে এই বাড়ির থেকে বাইর করতে হইব, এই সংসার থেকে আউট করতে হইব। ও যদি বাইচা থাকে আর এই সংসারে থাকে, তাহলে আবির আরো আঁকড়াইয়া ধরবো। তার মানে কি, আমরা কি সারা জীবন চাপে পড়ে থাকবো? চাপে থাকবি কেন? বুদ্ধি খাটাইতে হইব, ওরে দুনিয়ার থেকে আউট করে দিতে হইব। ও যদি বাইচা থাকে না, এই সংসারে শান্তি আইব না। এইসবের মধ্যে আমি নাই, বড় বড় রকমের ঝামেলায় পড়ুম। ঝামেলা হইব কেন? ওরে কি বিদায় মারমো? ওরে কি কন্যাই মারমো? ওরে এমনভাবে মারতে হইব যেন কেউ বুঝতেই না পারে আমরা তারে খুন করে লেছি। আমার মাথায় এইসব প্ল্যান আহে না, এইসবের মধ্যে আমি নাই। তোমার আয়ন লাগবো না তো, তোমার প্ল্যানের দরকার নাই, সব আমার মাথায় আছে। তুমি শান্তিতে থাকো, যা করার আমি করবো। আচ্ছা আচ্ছা আম্মা, আমরা এখন কি করবো? শোনো, যেদিন আবেগ থাকবো না, মনে করো দূরে কোথাও যাইবো, এরপরে তাইলে পানির মধ্যে ডুবে রেখা বস্তা ফুরাইয়া লগে 10টা ইট দিন, যাতে ইটের বারে উঠতে না পারে। 8-10 দিন মাসে খাওয়াইয়া টুকাইয়া আর ডিমার ডিজন চলাই নেব, আটকা ভাইয়া উঠবো, মানে চিনতে পারতো না। নিজের পোলার ভরে এইভাবে মারবা? আর কোনো উপায় আছে? আরে কি করতেছো তুমি? কি করতেছো? বসো। শিলা, একদম চুপ থাকো। শিলা, এই শিলা, এই শিলা, এই কি হইছে? কি ব্যাপার? তোমরা তিনজন কি সবসময় একসাথে থাকো নাকি? ভাই ডাকছো কেন? শোন, আমার খুব গরম লাগতেছে, ফ্যানের সুইচটা দে তো। কি ফ্যান ছাড়বো? হ্যাঁ, এমনি গরম আছে নাকি? দুনিয়া ঠান্ডা পড়তেছে, যে আমার শরীর কাঁপতেছে শীতে। হ্যাঁ, আর তুই এই সময় কি করস রে?
তুই বিদেশ থেকে আইসস গ্রামে গঞ্জে ঘুরে বেড়াবি, তুই বন্ধু বান্ধব কথা কবি, হ্যাঁ আড্ডা দিবি, নাহলে তো মানুষ আবার করবো যে টাকা হইয়া দামা হয়ে গেছে। কি কও? আম্মা এত কথা বাড়াইয়েন না তো। আপনার মেয়েরে বলছে ফ্যানের সুইচ দিতে, তারা বলেন ফ্যানের সুইচটা দিতে। তোর বউরে কো ফ্যানের সুইচ দিতে, ওরে ফ্যানের সুইচ দেওয়ার লেগে ডাকছস কে? আব্বা কোনো কথা বলবেন না, আসলে আপনারা তিনজন মানুষ না, আপনারা একটা জানোয়ার। আপনার মেয়েরে বলছে সুইচ দিতে বলেন, আমি জোর করে নিয়ে যাবো। আমি না টাকা দিব, পারবি না? আমি জানতাম তো তুই পারবি না, না পারার তো একটা কারণ আছে। টাইট দে ভালো করে, মরবো তো খালা 100তে 100 মরবো। কাছে মানে দেওয়া মতোই শেষ। হ্যাঁ ক্লিয়ার। আগামী 6 মাস তুই আমার বাড়ির আশেপাশে আইবি না, কেউ যেন তোর না দেখে। খালা আগে আমার টাকাটা দেন, আমি চলে যাই। টাকা তো দিই কত? 500 টাকা। 500? হ্যাঁ। ডাকাতি করবো সামান লাগে। এইবার বুঝতে ঠাস ঠাস। এই ভাই, এই ভাই দাঁড়ান। এই একটু আগে যে বাড়িতে কাজ করে আসলেন, কি কাজ করলেন? কোন বাড়ির কথা কইতেছেন ভাইজান? আরে এইমাত্র যে কাজ করে আসলেন, বয়স্ক মহিলা যে ছিল না ওই বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, ওই যে খালামার বাসার কথা কইতেছেন? হও, কি কাজ করলেন? ওই খালামার একটু ফ্যানের সুইচের সমস্যা, ওইটা ঠিক করে আসলেন। ও আচ্ছা ঠিক আছে, আপনি যান। ঠিক আছে ভাইজান। আম্মা তুমি কেমন মা কত, নিজের ছেলের বউরে মারতে চাও? আচ্ছা ওর অপরাধটা কি? ও কথা বলতে পারে না সেটা তার অপরাধ? কথা তো তোমরাও বলতে পারো, তাতে লাভ কি? সারাদিন কি তোমরা একটা ভালো কথা বলতে পারো? তোমাদের মুখ দিয়ে তো একটা ভালো কথা বেরোয় না, ভালো চিন্তা বেরোয় না। সব সময় খালি ওর পিছে লেগে থাকো, ওরে অপমান করো, ওরে কিভাবে অনিষ্ট করা যায় সেই চিন্তা করো। ভাইয়া তুমি আম্মার একদম উল্টাপাল্টা কথা বলবে না। তুমি যদি তোমার বউরে বেশি ভালোবেসে থাকো তাহলে বউ নিয়ে থাকো, দরকার হলে আম্মার নিয়ে আমরা আলাদা থাকবো। তা থাক না, তোর মারে নিয়ে তুই আলাদা থাক, তাতে লাভ কি? তুমি আজকের দিনে কোনো বাধা দিও না, আমার বলতে দাও, আমি একটু কথা বলি। সারা জীবন তো তুমি কোনো কথা বলো নাই, সেই জন্য তোমার আজকে তারা মারতে চাইছে। আম্মা এই যে তোমাদের তিনজনের মধ্যে যে পরিমাণ হিংসা, তাতে লাভ কি কও তো? হিংসা যতদিন না দূর করবা ততদিন কিন্তু তোমরা শান্তি পাইবা না। এই যে তোমার মেয়েটারে তোমরা শিখাইতেছো, খারাপ কিছু শিখাইতেছো, তাতে তো দিন শেষে তোমারই ক্ষতি হইব। আম্মা তোমার মেয়েটারে বিয়ে দিবা না? তোমার মেয়ের সাথে তোমার মেয়ের শাশুড়ি যদি সেম কাজটা করে তখন তোমার কেমন লাগবে? তোমার মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে এই বাড়িতে চলে আসে তখন তোমাদের কেমন লাগবে? লাভ কি কও? দিন শেষে সবাই মিলে ভালো থাকাটা হচ্ছে জরুরি। দোহাই আল্লাহ লাগে আম্মা, নিজেরা নষ্ট হয়েছো, তোমার মেয়েটারা নষ্ট করো না। বাজান বৌমা, আমার ভুল হয়ে গেছে। আম্মা এটা ভুল না, এটা অন্যায়। তুমি যে ষড়যন্ত্রটা করছো, তুমি যে আমার বউরে মারতে চাইছো, এটা অনেক বড় অন্যায় করছো আম্মা। তোমার বিচার হওয়া উচিত। আমি তো তোমার মাফ করতে পারবো না। তুমি তো খালি আমারে কষ্ট দাও নাই, আমার বউরে কষ্ট দিচ্ছ। আমার বউ একটা নিষ্পাপ মানুষ, আমারে কষ্ট দিছে তুমি, সাথে তুমি তোমার মেয়েটারও নষ্ট করছো। তোমার বিচার হওয়া উচিত আম্মা। আম্মা একটা কথা মনে রাখো, কারোর মাইরা নিচে সুখী হওয়া যায় না। এই যে এই মেয়েটার কি দোষ? সে তো সবসময় তোমাদেরকে বাপ মা হিসাবে জানতো, অথচ আজকে সেই মেয়েটারা মারার জন্য তোমরা ষড়যন্ত্র করছো। ঠিক আছে, তোমরা ষড়যন্ত্র করছো ভালো, আমিও সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তুমি চুপ থাকো, আমি যা বলে তুমি তাই করবা। আমার সাথে এই মুহূর্তে এবারে জেনে চলে যাইবা, এক কাপড়ে যাইবা। চলো।